আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। গতকাল আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার ভিডিওটা আপনারা কেউ পছন্দ করেছেন, আবার কেউ পছন্দ করেন নাই। তো যাই হোক, আমি শারমিন বিল্লালের দুইটা ভিডিও দেখলাম। দুইটা ভিডিও দেখার পরে আমি যতটুকু বুঝলাম যে সমস্ত নষ্টের গোড়া হচ্ছে শারমিন আর শারমিনের ফ্যামিলি। সত্যি কথা, যেটা আমি যতটুকু অ্যানালাইসিস করলাম ওদের ভিডিও দেখে, ততটুকু থেকে আমি বুঝলাম যে এখানে সমস্ত দোষ শারমিন আর শারমিনের পরিবারের। হ্যাঁ, গতকালও আমি কিন্তু শারমিনকে নিয়ে কথা বলছি। এবার আমি বলবো যে শারমিন আর শারমিনের ফ্যামিলি কেন দায়ী এর জন্য আমি বলি। দর্শক, আজকে যে ভিডিওটা বিল্লাল দিল সেখানে সে শেয়ার করলো যে তাদের বাড়িতে এসে তার শাশুড়ি, তার মাউইমা কেন এমন করলো, মানে রাজের মা। কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন, ওখানে শারমিনের মা রাজের মাকে কিভাবে হুমকি ধামকি দিয়ে কথা বলতেছে। হ্যাঁ, এবং বিল্লাল কিভাবে হুমকি ধামকি দিয়ে কথা বলতেছে দেখেন। এই বিল্লাল ভিডিওতে এসে কিন্তু বলছে, না হয় আমরা কিভাবে জানতাম যে রাতের আধারে ফার্নিচার নিয়ে পালাই গেছে? এই কথাটা কে জানাইছে আমাদেরকে? বিল্লাল জানাইছে। তাহলে বিল্লাল যদি আপনাকে মানে ভিডিওতে এসে আমাদেরকে কমেন্টে খোঁচা দিয়ে যায় যে কেন পালাবে, এগুলো ফেরত নিতে হবে, তাহলে একটা ছেলের মধ্যে যদি বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থাকে, সেই ছেলে অবশ্যই ফিরাই দিবে ফার্নিচারগুলো। তারা খোঁচা মারতেছে, এই বিল্লাল খোঁচা মারছে যে ফার্নিচার নিয়ে রাতের অন্ধকারে পালাই গেছে। আবার এরাই এখন বলতেছে ফার্নিচার কেন ফেরত দিল, তার মানে সংসার করার ইচ্ছা নাই। আমি যতটুকু রাজকে দেখলাম যে রাজ খুব রাগী, এটা বোঝা যায়। রাজ একটু সাংসারিক ছেলে এবং রাজ কিন্তু খুব গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে, এটুকু বোঝা গেছে। হাত উঠায়, এটা তো অবশ্যই তার একটা নেগেটিভ দিক। হ্যাঁ, সে যে ভালো আমি সেটা কিন্তু বলতেছি না, আপনারা সেটা ভুল বুঝবেন না যে আমি রাজকে ভালো বলতেছি। কিন্তু আমি বলতেছি যে শারমিন কতটা বদমাইশ সেটা বলতেছি আমি, ঠিক আছে? তো ওখানে শারমিন তিনজনের গল্প বসে, সেখানে সে বললো 1 মাস 12 দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছে, সেটা কিন্তু প্রত্যক্ষভাবে। কিন্তু তার আগে থেকেই কিন্তু শারমিন তার মানে বাসায় থাকে না, সে আসা যাওয়া করে। তারপরে বলতেছে মায়ের থেকে যাদের মাসির দরদ যাদের বেশি তারা নাকি ডাইনি। আচ্ছা, কারো কি দরদ দেখানোর দরকার আছে বলেন তো? আমাদের তো দরদ দেখানোর প্রয়োজন নাই। তারাই তো সহানুভূতি পাওয়ার জন্য লোকজনকে দেখাচ্ছে, তাই না? তাদের ইনকাম হবে, তারা এক মাসে তারা কয়েক লাখ টাকা ইনকাম করে। আমার মনে হয় 1 মাসে তারা 5-6 লাখ টাকা ইনকাম করে এই এক একজন। তো সেইখানে আমাদের দরদ কোত্থেকে দেখাবো আমরা যদি না জানি? দরদ তো তারা আমাদের কাছ থেকে তাদের সহানুভূতি নেওয়ার জন্য আমরা কথাগুলো তাদেরকে বলতেছি। তার দর্শক যখন তাদের ভিডিও দেখে তাদের টাকা ইনকাম করতে সাহায্য করছে, সে তো তাদের মতামত থাকবেই, আর সেটা তো তাদেরকে মানতে হবে, তাই না? তারপরে বিল্লাল বলতেছে যে তারা কোনো ভিডিও দেয় নাই, যেটা রাজ দিয়ে গেছে। তারা ভিডিও দেয় না, কিন্তু তারা টাইটেলে সমস্ত কিছু বলে গেছে, ঠিক আছে? এত চালাকি করলে কি লোকজন কি বোকা? লোকজন কি ঘাস খায় বসে বসে যে তুমি টাইটেলে বলে যাবে, আমরা ভিডিওতে কিছু বলি না? হ্যাঁ, অপেক্ষা করেন, আসতেছে কাহিনী আসতেছে, এই বলে বলে প্রতিদিন কিন্তু প্রত্যেকটা দর্শককে ধরে রাখছে। অস্বীকার করার কি উপায় আছে? বিল্লাল মিথ্যা কথা বললে একদম ঠুস নাক ফাটাই দিব। তো যাই হোক, দেখেন বিল্লাল আর রাজ তারা দুজন কিন্তু বন্ধু অনেক দিন ধরে, তাই তারা দুজন কিন্তু দুজনকে খুব ভালোভাবে চেনে। হ্যাঁ, ভালোভাবে চিনে। কিন্তু রাজ শারমিন, যেমন বিল্লাল বলতেছে যে শারমিনকে বলছে রাজের যে খারাপ দিকগুলি, তারপরেও শারমিন ভাবছে খারাপ লোককে ঠিক করবে, বুঝেন অবস্থা। আবার ওইদিকে রাজও কিন্তু বিল্লাল সম্পর্কে ভালো আইডিয়া আছে। বিল্লালের যে মুখ থেকে চাপাবাজি মারে সেগুলিও কিন্তু রাজ জানে, এবং আরও যে ফটকাবাজ সেটাও জানে, ঠিক আছে? তো জানে বলেই এই যে শারমিনের কার্ড যে রাখতো, আমি মনে হয় আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে শারমিনের কার্ড রাখার পিছনে কারণ সম্ভবত যে শারমিন যদি তার ফ্যামিলির লোকজনকে টাকা পয়সা দিয়ে দেয়। হ্যাঁ, বিল্লাল যে বাটপারি কথা বলে সেটা তো আমরা সবাই অল্প বিস্তর জানি, আর রাজ তো একদম ভিতরের খবর জানে। যদিও এটা করে ঠিক না, যে ইনকাম করে তার কার্ড তার কাছেই থাকবে। তবে অনেক স্বামী এরকম, আপনারা যদি ভাবেন যে শুধু শারমিনের সাথে এরকম হচ্ছে, না, অনেক স্বামী আছে এরকম। তারা স্ত্রীরা ইনকাম করে, স্ত্রীর টাকা তারা নিজের কাছে রাখে,
এবং তারা সেখান থেকে স্ত্রীকে গুনে গুনে টাকা দেয়, ঠিক আছে। এবং এগুলো মেনে নিয়েই কিন্তু বছরের পর বছর অনেক মেয়ে কিন্তু সংসার করে যায়। কেন করে? কারণ ওই যে মাথার উপরে একটা ছায়া, একটা সাপোর্ট। হ্যাঁ, আরেকটা বিয়ে করলে সেই বাটা এর থেকে জঘন্য হবে না, তার কি কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন? কেউ দিতে পারবে না। আর আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছি যে ঘন ঘন মায়ের বাড়িতে যাওয়া ঠিক না। কোনো মেয়ে যারা সংসারী মেয়ে তারা ঘন ঘন বাপের বাড়ি যায় না। অবশ্যই বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব আছে, কিন্তু তার মানে এই না যে নিজের সংসারে আমি ঠিকঠাক রেখে গেলাম, যে আমার রান্না বান্না সব ঠিক, আমার স্বামীর জন্য আমি সব কিছু ঠিক করে আমার সংসার গুছায় আমি চলে গেলাম, দৌড় দিয়ে মার সঙ্গে দেখা করে আসলাম, একটু আড্ডা দিয়ে আসলাম। তখন কিন্তু কোনো হাজব্যান্ড কিছু বলতে পারবে না। ওর মা কয়দিন নিজের বাপের বাড়িতে যায়, দেখেন এই মহিলা মানুষের বাড়ি কাজ করে নিজের সংসার চালাইছে, নিজের ছেলের চিকিৎসা করছে। সেখানে এই শারমিন 5 মাস মাত্র কয়দিন নিজের বাসায় ছিল আমাকে একটু বলবেন? আমি নিজেও সংসার করি, আমি জানি কোনো ছেলেই পছন্দ করে না যে একটা মেয়ে নিজের সংসার ফেলে ইভেন বান্ধবীদের সাথে আড্ডা দিতে যায়, সেটা পর্যন্ত পছন্দ করে না, ঠিক আছে। এগুলো কিন্তু মেয়েরা মেনে নিয়েই সব কিছু করতেছে, আমরা কিন্তু এগুলো মেনে নিয়েই করতেছি। অনেক ছেলে আছে খুব কনজারভেটিভ। আর ইসলামে আমাদেরকে কি বলা হয়েছে যে মেয়েদেরকে একা বাইরে যেতে কেন নিষেধ করছে, মাহরাম কেন বলছে? কারণ মেয়েদেরকে শয়তান বেশি করে অ্যাটাক করে। মেয়েরা একা একা গেলে অনেক কিছু বদমাইশি করে ফেলতে পারে, কারণ তাদের কোনো কন্ট্রোল নাই। সেই জন্য স্বামীরা অনেক সময় মেয়েদেরকে বাইরে যেতে দেয় না। আর মেয়েরা যখন ধরবেন একা একা বাইরে যাবে, বিভিন্ন চোখ কান নাক খুলে যাবে, তখন উল্টাপাল্টা অনেক কিছুই করতে পারে। কিন্তু আমি তার মানে বলতেছি না যে এটা সঠিক, এটাও সঠিক না। আপনি যদি নিজের সংসার ঠিক রাখে যান, আজকে আমি যদি আমার সংসার সব গুছাই দিয়ে যাই, আমার স্বামী কিন্তু কোনো কথা বলবে না আমার সঙ্গে, কারণ তার কথা বলার কিছু নাই। সে দেখছে তার বউ ঘরের সমস্ত কিছু ঠিক করে গেছে, রান্না বান্না করে গেছে, ঘর গুছায় গেছে, সমস্ত কিছু ঠিক আছে, তাহলে সে কেন আমাকে কথা বলবে? আমাকে কিন্তু সে কথা বলার মতো সাহস পাবে না। এখন দেখেন, তার মাকে যদি দেখার কেউ না থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার মাকে দেখার কিন্তু লোকজন আছে। অনেক মা ভাই কান পড়া দেয়, দিয়ে কিন্তু সংসারে অশান্তি করে, ঠিক আছে। এইবার বুঝলেন তো কেন সে চলে গেছে নারায়ণগঞ্জে? এটা কিন্তু শারমিন অন ক্যামেরায় স্বীকার করলো যে তার হাজবেন্ড নারায়ণগঞ্জে চলে গেছে কারণ তার বউ ঘন ঘন বাপের বাড়িতে চলে যায়, এবং মায়ের সংসারে সে নাক গলায় বেশি। যেসব ননদরা বা যেসব মেয়েরা মায়ের সংসারে পড়ে থাকে, তারা যেমন নিজের সংসারেরও সমস্যা হয়, ভাইয়ের বউরও সংসারেরও সমস্যা হয়, কোনো জায়গায় কোনো প্রবলেম মানে ভালো কিছু হয় না। এইসব মেয়েরা শুধুমাত্র চুলকানির জন্য বিয়ে করে, ঠিক আছে, আর কিচ্ছু না। ওই চুলকানি শেষ হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়, তখন আবার আগের রূপে ফিরে যায়। আর আমি যে এই কথা আপনাদেরকে বারবার বলছি যে রাজ আসলে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এইসব করতেছে, ঠিক আছে। রাজ কোনো ভুল কিছু করে নাই, শারমিনকে তার ভালোর জন্য কিন্তু তাকে সাবধান করছে। স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক, তাই না? একজন আরেকজনের ভালো মন্দে পাশে থাকবে, বুঝাবে। হ্যাঁ, আর এই শারমিন বুড়ি নিজেকে খুবই চালাক আর বুদ্ধিমতী ভাবে। সে রাজকে তার পরিবারের সামনে কিভাবে ছোট করতেছে দেখেন। তার স্বামী কিন্তু তার ভালোর জন্যই সব কিছু বলছে। আজকে যে এই মেয়ে অন ক্যামেরায় যে বলল যে তার মাদেরকে টাকা যেন না দেয়, বিল্লালকে টাকা দিলে সমস্যা করে, আবার এই মেয়ে ওই ছেলের সাথে সংসার করতে চাইতেছে। কোনো ছেলেভাবে সংসার করবে? সে তো অলরেডি তার মায়ের সাথে তার স্বামীর একটা দূরত্ব, ডিস্টেন্স কিন্তু তৈরি করে দিচ্ছে এই যে কথাগুলো বলছে। হ্যাঁ, তো আসল ভিলেন হচ্ছে এই মহিলা জানে না কিভাবে কি করতে হয়, ঠিক আছে। তো দেখেন, মায়ের প্রয়োজন হলে অবশ্যই মাকে দেখতে যাবে যেখানে তার ভাই আছে। আর এই যে নাম কি বিল্লাল কেন বিল্লালের বউকে নিয়ে যাইতে পারে না ডাক্তারের কাছে? তার বোন বিয়ে হয়ে গেছে, বোনকে কেন নিয়ে যাবে বারবার বলেন আমাকে? তার ছোট ভাই আছে, ছোট ভাইকে কেন সে জ্বালাচ্ছে না? তারপরেও ধরলাম সে ইয়েকে নিয়ে যাবে, নাম কি ওর, দেখেন বিয়ের পর কিন্তু মেয়েরা পর হয়ে যায়, এটা কথাটা কিন্তু সত্যি, মেনে নিতে হবে। যেটা আমরা সবাই করে আসছি, যেটা সত্যি সেটা মেনে নিতেই হবে, যে বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়। মেয়েদের কিন্তু শ্বশুর বাড়ির জন্য অনেক কিছু করতে হয়, সেগুলি করার পরে সে তার মায়ের বাড়ির জন্য প্রায়োরিটি আছে। যদি আজকে শারমিনের মা একা থাকতো তাহলে অবশ্যই শারমিনের প্রায়োরিটি নিশ্চয়ই রাজও দিত। কিন্তু যেখানে সে দেখতেছে যে শারমিনের বাড়িতে শারমিনের মা একা না, শারমিনের ভাই আছে, ভাইয়ের বউ আছে, ওদের বাসা আরও লোকজন আসা যাওয়া করে, তো সেখানে একটা সংসার সে মাত্র শুরু করছে। এই সংসারটাকে তো শারমিনকে সময় দিতে হবে। শারমিন সেটা না করে
শারমিন 2 দিন পর পর বাপের বাড়িতে চলে যাচ্ছে। আজকে সে ইয়েতে যাবে, পাবনা যাবে, কালকে সে বিক্রমপুর যাবে। এভাবে করে কি সংসার হয় দর্শক? হ্যাঁ, নতুন ঠিক আছে, কিন্তু সংসারে সব কিছু দেখে যাইতে হবে। এবার আরেকটা কথা খুব ভালো করে শুনেন। শারমিন বলল যে তার গলায় নাকি বিয়ের 1.5 মাস পরে তার গলার মধ্যে নাকি 30 চাপ দিয়ে গলা চিপে ধরছিল, এবং 30 সেকেন্ড যদি বেশি ধরতো তাহলে নাকি সে বেঁচে থাকতো না। কিন্তু কেন তাকে গলা টিপে ধরছিল দর্শক? কেন? সে বলছে সে নাকি কোনো কথা বলে নাই। আপনি আমাকে বলেন, যত রাগী ছেলেই হোক, রাগী ছেলে কখন রাগে? যখন আপনি তার মুখে মুখে তর্ক করবেন বা এমন কিছু বলবেন যেটাতে সে তার সামলাতে পারবে না, তখন আপনার গলায় টিপ দিবে, যেটা কিনা খুবই জঘন্য, খুবই জঘন্য। এমনি তো সে নিশ্চয়ই তাকে গলা টিপ দেয় না। সেই যেটা বললো যে তার মা তাকে শয়তান বলছে, সেই জন্য গলা টিপ দিয়েছে, আমি এটা বিশ্বাস করি না। অবশ্যই কোনো উস্কানিমূলক কথাবার্তা চলছে, তারপরে এই জিনিসটা ঘটছে। আর সে চুপ করেছিল, এইসব মিথ্যা কথা শারমিনের পক্ষে বলা সম্ভব। আর আরেকটা জিনিস দেখেন, আপনার স্বামী আপনার গলা চিপে ধরছে, আপনি 30 সেকেন্ড পরে মারা যাবেন, জানেন এই ছেলে আপনার সঙ্গে এরকম করছে, করার পরে আপনি কি করে আরও 3 মাস তার সঙ্গে সংসার করলেন বলেন তো আমাকে? শারমিন এটাও বলল যে তার আগের স্বামী নাকি ফোনে তাকে যা তা বলতো। কেন বলতো দর্শক? একটা লোক বউর কাছ থেকে দূরে আছে, শারমিন চুপচাপ, শারমিন নাকি কোনো কথা বলে না। তাহলে একটা ওয়াইফ যদি কোনো কথা না বলে, কোনো অপকর্ম না করে, হ্যাঁ, কোনো বদমাইশি না করে, তাহলে তার স্বামী বিদেশ থেকে ফোন করে কেন তাকে যা তা বলতো? আমাকে এইটুকু কথা বলেন, তাহলে সমস্যাটা কার মধ্যে? শারমিনের চলাফেরার মধ্যে অনেক সমস্যা। শারমিন বাসায় থাকতে চায় না। নিশ্চয়ই যখন গ্রামে ছিল, এই বাড়ি ও বাড়ি বিভিন্ন ওরা কিন্তু খুব পুরুষ ঘেঁষা, ওদের প্রত্যেকটা মেয়ে পুরুষ ঘেঁষা দর্শক, এটা আপনাদেরকে মানতে হবে। এটা ওদের স্বামীরাও মানে যে ওরা নেংটা ফ্যামিলির মেয়ে, এরা পুরুষ ঘেঁষা, ওদের স্বামীরাও মানে, এবং ওদের স্বামীরা হচ্ছে নারী ঘেঁষা, ঠিক আছে? তো সেখানে সমস্যা শারমিনের চলাফেরার মধ্যে, যার কারণে তার আগের স্বামীও এগুলি নিয়ে তাকে বকাঝকা করছে, বা এই যে ওই সমস্ত অপকর্ম করে বেড়াইছে। এই স্বামীও কিন্তু অনেক কিছু দেখছে। বাপ্পির বাসায় গিয়ে কী হয়েছে বলছে, বাপ্পির বাসায় গিয়েও বাপ্পির মুখের মধ্যে হাতাহাতি, বাপ্পির সাথে হাতাহাতি, এগুলো খুব কম ছেলে পছন্দ করে। নোংরা রাজ কি ভালো? রাজ ভালো না, কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে। আচ্ছা, যাই হোক, এবার শারমিন বলতেছে শারমিন নাকি 10টা পুরুষ ছাড়তে পারে। হা হা, কি মধুর কথা, ভূতের মুখে রাম রাম। ভাই, তোমার যদি মায়ের জন্য এতই কষ্ট লাগবে মন থেকে, তাহলে তো তোমার জীবনে কোনো পুরুষ আসারই কথা না, সেখানে 10 পুরুষ। হাস্যকর। কত মেয়ে আছে মাকে দেখাশোনার কেউ নাই বলে বিয়ে করে, তাদের জীবনে পুরুষের কোনো অস্তিত্বই নাই, ঠিক আছে? সেখানে শারমিন বলতে আসছে সে এরকম 10 পুরুষ ছেড়ে দিতে পারে তার মার জন্য। রিয়েলি হাস্যকর। মা যদি এতই ভালো হইতো, মার জন্য যদি এতই কষ্ট থাকতো, তাহলে তো সে মাকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে যাইতো না। যা টাকা পয়সা ইনকাম করতেছে সব মার পিছনে খরচ করতো। ও কি খরচ করে মার জন্য? কয় পয়সা খরচ করে মার জন্য বলেন আমাকে? মাকে কি একটা ভালো ডাক্তার দেখাচ্ছে? মার যেই ব্যথা সেই ব্যথা, ও তো লাখ লাখ টাকা ইনকাম করতেছে। শোনেন, এই সব কথা না, ওই যে ভুসকি ভাসকি এগুলি না, ওই কিছু দর্শক আছে তাদেরকেই শোনায়, তারা এগুলো বিশ্বাস করে। আমাদের অভিজ্ঞতা আছে, আমরা মানুষ চিনি, তাই ওর এসব মিথ্যা কথা তো আমার পক্ষে হজম করা সম্ভব হবে না। তো যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি আমারটা জানিয়েছি। আমি যতটুকু বুঝলাম যে সমস্ত নষ্টের গোড়া হচ্ছে শারমিন আর শারমিনের পরিবার। এরা একদিকে ওই লোককে অপমান করতেছে, শারমিন অপমান করলো, শারমিনের টাকায় বিলাসিতা করে, আবার এরাই বলতেছে যে কেন নিবে না, হ্যাঁ, কেন খাবে না। আবার আরেকদিকে ও বলতেছে যে উস্কাচ্ছে যে ফার্নিচার নিয়ে রাতের অন্ধকারে পালায় গেছে। আবার অন্যদিকে বলতেছে ফার্নিচার কেন দিয়ে দিচ্ছেন, তার মানে সংসার করার ইচ্ছা নাই। আবার বলতেছে গলা চাপ দিয়ে ধরছে, হ্যাঁ, তারা এই জন্য কেস করছে, যেই ছেলে গলা চাপ দিয়ে ধরে তার সঙ্গে সংসার একটা মেয়ে কেন করতে চায়।